তো এবারকার ভাবছিলাম যে বড় হজটা কি হবে আল্লাহর রসের সময় এত সুন্দর হয়েছে যে আল্লাহ সাহায্য করছে। হজের টাকাটা তার আয়ত্তে থাকে, তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে অন্ততপক্ষে হজের চিন্তা যেন আগে করে। ঠিক আছে, একটা মুসলমান মানুষের জন্য হজটা যে কত প্রয়োজন, এটা কেউ যদি হজে না যায় সে বুঝতে পারবে না। প্রথমে ছিলাম আমরা ছিলাম 10 দিন মক্কাতে, তারপরে 10 দিন ছিলাম মদিনাতে, তারপরে বাকি দিন ছিলাম মক্কাতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছে, আপনাদের সবার দোয়ায়। জি, আলহামদুলিল্লাহ। কোথা থেকে এসেছেন? জেদ্দা থেকে এসেছি। জেদ্দাতে। জি, জেদ্দাতে কি উদ্দেশ্যে গিয়েছিলেন? বড় হজের উদ্দেশ্যে গিয়েছিলাম। হজ করেছেন? জি, আমি আমার আম্মাকে নিয়ে হজ করেছি। মাশাআল্লাহ। এই যে হজ করলেন, কেমন লাগছে এখন আপনার কাছে? এটা তো আসলে আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না কেমন লাগছে। আসলে তৃপ্তি মিটে না। আলহামদুলিল্লাহ, এইবার আপনার 2026-এ হজের সৌদি আরব অনেক সুবিধা দিয়েছে আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার আম্মা আমি খুব সুন্দরভাবে হজ করে আসছি। ঈদের কতদিন পরবর্তীতে আপনারা আসলেন? ঈদের আমরা কত 13-14 দিন হইব। আপনারা কিভাবে গিয়েছিলেন ওখানে যাওয়ার সময়? আমরা গিয়েছিলাম বলতে কীভাবে মারতে, মানে হজ ট্রাভেল এজেন্সি? হ্যাঁ ট্রাভেল এজেন্সি গিয়েছি। প্রথমে ছিলাম আমরা ছিলাম 10 দিন মক্কাতে, জি তারপরে 10 দিন ছিলাম মদিনাতে, জি তারপরে বাকি দিন ছিলাম মক্কাতে। জি। জি তো হজের যে এই আনুষঙ্গিক দিনগুলো শুরু হয়েছে যে যাওয়ার পর থেকে, জি। তারপর থেকে কতদিন আপনার ওখানে স্টে করতে হয়েছিল? হজের পরে, হ্যাঁ, হজের পরে কতদিন? যখন হজের পরে, হজের পরে ছিলাম আপনার 16-17 দিন। আপনি এর আগে হজ করেছেন না এবারই প্রথম? উমরা করেছিলাম। উমরা করেছিলেন? জি। তো উমরা আর যে 2023-এ। জি উমরা আর যে হজ, জি। এই দুটোর মধ্যে যদি আপনি এই পার্থক্যটা যদি আমাদেরকে বলেন। আপনাকে আসলে ভাষা প্রকাশ করতে পারবো না। উমরা একটা, হজ তো হজ আর উমরা তো উমরা, এটা দুইটা অনেক ডিফারেন্স। প্রতি আমি মানুষদেরকে বলবো, আল্লাহ তাআলা যদি প্রত্যেকটা মানুষের হজের টাকাটা তার আয়ত্তে থাকে, তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে অন্ততপক্ষে হজের চিন্তা যেন আগে করে। ঠিক আছে, একটা মুসলমান মানুষের জন্য হজটা যে কত প্রয়োজন, এটা কেউ যদি হজে না যায় সে বুঝতে পারবে না। সেটা আমি বুঝতে পারছি। আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমি এই বয়সে আমার মাকে নিয়ে হজ করতে পারছি। মানুষের হায়াত মতের কথা বলা যায় না। আল্লাহ আমার তৌফিক দিয়েছে, আমি আমার আম্মার সাথে গিয়েছি। কিন্তু হজের পরিমাণ যতটুকু মাল দিয়েছে মানুষদেরকে, আমি বলবো সবাইকে রিকোয়েস্ট করে যে আপনারা ওগুলো চিন্তা ভাবনা না করে হজের চিন্তা করেন, আল্লাহর চিন্তা করেন। ঠিক আছে। প্রতি বছরই হজযাত্রীদের নানা ধরনের ভোগান্তি কিংবা কোনো না কোনো অসুবিধার সৃষ্টি হয়, এমন কিছু কি এবার দেখতে পেয়েছেন? আমরা আসলে একটা আতঙ্কের ভিতরে ছিলাম যে আমি তো প্রথমে 2023-এ উমরা হজে গিয়েছিলাম। বড় হজ তো আমাদের মাথায় জেনে নেই। তো এবারকার ভাবছিলাম যে বড় হজটা কি হবে আল্লাহর রসের সময় এত সুন্দর হয়েছে যে আল্লাহ সাহায্য করছে। এটা কেউ যদি ভাবে যে হজ করতে যাবো কত কষ্ট এটা সেটা, যদি তাওয়াক্কুল তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তাহলে তার জন্য একদম মানে সহজ হয়ে যাবে জিনিসটা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সোহেল, গ্রামের বাড়ি? নরসিংদী। ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।